আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো সিড মাইনিং এ কিন্তু টোকেন অ্যালোকেশন দিয়ে দিয়েছে। অনেকেই কিন্তু এখানে নট এলিজিবল হয়ে গেছেন। যারা নট এলিজিবল হইছেন তারা কিভাবে এখান থেকে এলিজিবল হবেন, কি প্রক্রিয়া আপনাদের অনুসরণ করতে হবে সেটি দেখাবো আজকের এই ভিডিওতে। এবং সেই সাথে সিড মাইনিং আপনারা কিভাবে উইথড্র দিবেন এবং এটা কোথায়, কোথায় লিস্টিং হবে, এটা এক্সচেঞ্জারে লিস্টিং হবে কিনা বা এটা ডিসেন্ট্রালাইজড ওয়ালেট ডেক্সে লিস্টিং হবে কিনা, প্রত্যেকটা বিষয় থাকবে আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিও যদি আপনি মনোযোগ সহকারে কন্টিনিউ করেন তাহলে সিড মাইনিং সম্পর্কে A to Z আপনার ধারণা হয়ে যাবে। তাহলে আপনার আর কোনো প্রবলেম হবে না। সো কথা বাড়াবো না, মূল ভিডিও শুরু করব। তার আগে ভিডিওতে একটি লাইক এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। তো ওয়েলকাম ব্যাক। তো ফার্স্ট অফ অল আপনাদের সিড মাইনিং এর ভিতরে যেতে হবে। এজন্য আপনাদের এই যে প্লে অপশন যেটা আছে এইখানে ক্লিক করে দিয়ে দিবেন। সো সিড মাইনিং বটের ভিতরে আপনারা ফার্স্ট অফ অল চলে যাবেন। তো আমিও কিন্তু সিড মাইনিং বটের ভিতরে চলে যাচ্ছি। তো এখানে আপনাদের এরকম আসার পরে এখানে দেখতে পারবেন বিভিন্ন কিছু অ্যালো দিতে পারবে। সো এইটা আপনারা ইনেবল করে দিবেন, ঠিক আছে? এটা ভালো করে লক্ষ্য করবেন, অনেকেই কিন্তু অ্যালোকেশন চেক করতে পারে না। সো ইনেবলে ক্লিক করার পরে আপনাদের মাঝে রিডাইরেক্ট করে এরকম একটা পেজে নিয়ে যাবে। সো এখান থেকে লোকেশন সার্ভিস চালু করে দিবেন, দেওয়ার পরে ব্যাক প্রেস করে আবার চলে আসবেন। আসার পর আবার এইখান থেকে ইয়েলো অপশন একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে? দেওয়ার পরে আপনারা কি করবেন, এইখান থেকে আপনাদের কাজ হবে ব্যাক প্রেস করবেন, ঠিক আছে? আপনারা ব্যাক প্রেস করে বটের ভিতরে আবার আসবেন। আসার পরে এখানে কি করবেন, এই যে সিডের উপর ক্লিক করে দিবেন, ঠিক আছে? সো ক্লিক করার পরে এইখানে দেখতে পারবেন এই যে জিও লোকেশন। সো এই জিও লোকেশনটা আপনাদের মাস্ট বি অন করে দিতে হবে। সো আপনাদের যদি অফ থাকে আপনারা কি করবেন, অন করে দিবেন। দেখেন আমার কিন্তু এটা ওয়ান আছে। সো এটা অন করা হইলে আপনারা আবার সিড মাইনিং এ চলে যাবেন, তারপর আবার যদি অ্যালাউ চায় অ্যালাউ দিয়ে দিবেন। তারপরে এখান থেকে এই যে ওপেন সেটিং যেটা আছে এখানে আপনারা চাইলে একটা ক্লিক করে দিতে পারেন। সো দেওয়ার পরে এই যে জিও লোকেশন আমার কিন্তু অলরেডি ওয়ান আছে, যদি ওয়ান না থাকে সেক্ষেত্রে আপনারা ওয়ান করে দিবেন, দেওয়ার পর আপনারা আবার চলে যাবেন, ঠিক আছে? সো বটের ভিতর যাওয়ার পরে দেখতে পারবেন আপনাদের মাঝে এরকম ইন্টারফেস চলে আসছে এবং এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে ইয়ারড্রপ অপশনটি শো করবে। আপনাদের কিন্তু এই জিও লোকেশন অন না করলে এই ইয়ারড্রপ অপশনটি শো করবে না এবং আপনারা ইয়া লোকেশনও চেক দিতে পারবেন না। সো মাস্ট বি আপনারা জিও লোকেশনটা অন করে দিবেন। তারপরে এখান থেকে আপনারা এই এয়ারড্রপের উপর একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে? সো এয়ারড্রপের উপর ক্লিক করার পরে একটু ওয়েট করলে আপনারা দেখতে পারবেন এইখানে আপনি কতটি টোকেন অ্যালোকেশন পেয়েছেন এটা দেখতে পারবেন। এখন কথা হলো অনেকেই কিন্তু এখানে নট এলিজিবল দেখাচ্ছে, কেননা অনেকেই কিন্তু এখানে কাজ করছে ঠিক মতো বাট এখানে নট এলিজিবল। তো তারা কি করবেন, তারা ফার্স্ট অফ অল এই কাজটি করবেন, সেটা হচ্ছে এই থ্রি ডট মেনুতে একটা ক্লিক করে দিবেন। সো ক্লিক করার পরে এইখান থেকে রিলোড পেজ নামের যে অপশনটা এইখানে বারবার ক্লিক করে আপনারা রিলোড দিতে থাকবেন, ঠিক আছে? বারবার ক্লিক দিয়ে রিলোড দিতে থাকার পরে দেখতে পারবেন আপনাদের অ্যালোকেশন চলে আসবে। তারপরেও যদি কারো অ্যালোকেশন না আসে তারা কি করবেন সেটা আমি বলে দিব সেটা হচ্ছে ভিডিওর একটু পরে, ঠিক আছে? আচ্ছা, তো ওই বিষয়টা পরে বলি। যারা নট এলিজিবল তারা এলিজিবল হওয়ার জন্য কি করবেন ওটা পরে বলছি। এর আগে আপনাদের ইয়ার্ড অফ সেকশন আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পারবেন এইখানে কিন্তু কিছু কাজ আছে, যেমন হচ্ছে ক্লেইম টু ওয়ালেট, তারপর হচ্ছে বাই মিক্সড বক্স, তারপর এক্সচেঞ্জ। সো আমি একে একে সমস্ত কিছু বুঝাই দিব। আচ্ছা, ক্লেইম টু ওয়ালেট এই অপশনটা আসলে কাজ কি? ক্লেইম টু ওয়ালেট হচ্ছে আপনারা জানেন ওয়ান চেইন যে ট্রানজেকশন করার মাধ্যমে টোকেন নিই ওইটাই হচ্ছে ক্লেইম টু ওয়ালেট হবে, ঠিক আছে? লাইক হচ্ছে টোন কিপারে নিবেন, ঠিক আছে? আমরা বিগত দিন কিন্তু এগুলো করেছি, কিছু ফির মাধ্যমে এইটা ট্রানজেকশন করে আমরা ওয়ালেটে নিতে পারবো, ঠিক আছে? কারণ এটাই হচ্ছে ওয়ান চেইন ট্রানজেকশন। আচ্ছা, তারপরে হচ্ছে এইটা অপশনটা এটা গেল। তারপর হচ্ছে বাই মিস্ট্রি বক্স যদি অপশনটাতে আমরা ক্লিক দেই এইখানে কিন্তু আপনাদের একটা কাজ আছে। এখান থেকে কিন্তু একটা মিস্ট্রি বক্স আপনাদের দিচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে লিমিটেড মিস্ট্রি বক্স, ৩ লক্ষ ইউজারকে দিবে, ঠিক আছে? যারা হচ্ছে এইখানে উইন হবে বা এই মিস্ট্রি বক্সটি পাওয়ার জন্য উইন হয়ে যাবে তারা কিন্তু এই মিস্ট্রি বক্স পাবে এবং এই মিস্ট্রি বক্স থেকে কিন্তু পরবর্তীতে তারা ভালো পরিমাণ বা কিছু রিওয়ার্ড দিলেও দিতে পারে। সো এখানে আপনারা জয়েন করবেন কিভাবে, এই অপশনে আসার পরে এখান থেকে রেজিস্টার হোয়াইট লিস্ট জাস্ট এইখানে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরেই আপনাদের দেখেন এখানে কিন্তু ডান, আপনাদের জয়েন করা ডান। সো আপনাদের এতটুকু কাজ আমরা কমপ্লিট করে এখানে জয়েন হয়ে যাবেন। দেন পরবর্তীতে তারা লাকিলি র‍্যান্ডম হচ্ছে ৩ লক্ষ ইউজারকে হচ্ছে মিস্ট্রি বক্স দিবে এবং মিস্ট্রি বক্সের ভিতরে অনেক কিছু থাকতে পারে, হইতে পারে সিট থাকতে পারে, হইতে পারে ডলার থাকতে পারে বা হইতে পারে আদার অনেক কিছু থাকতে পারে, কিছু রিওয়ার্ড থাকতে পারে। তো আশা করি আপনারা এটা জয়েন করে নেবেন, ঠিক আছে? তো আমরা অ্যাড অফ সেকশনে গেলাম এবং এইখানে একটা বিষয় এক্সচেঞ্জ। এক্সচেঞ্জ অপশন আসলে মূলত কি আমরা জানি, এক্সচেঞ্জ হচ্ছে বিভিন্ন আছে, যেমন বাইবিট, বিটগেট, বাইন্যান্স। সো এরকম অনেকগুলো এক্সচেঞ্জ আছে। তো এই এক্সচেঞ্জারে হচ্ছে লিস্টিং হবে এবং এক্সচেঞ্জারে এখান থেকে উইথড্র নেওয়া যাবে। এখন কথা হলো এইটা কোথায়, কোথায় লিস্টিং হবে? দেখেন এটা ডেক্সে লিস্টিং হবে। এখন আ বিভিন্ন এক্সচেঞ্জারে লিস্টিং হবে কিনা এইটা হচ্ছে
বলা একটু পসিবল হচ্ছে না, বাট আমরা এর ইন্টারফেস দেখে আমরা 90% শিওর বলতে পারছি যে এটা এক্সচেঞ্জারে লিস্টিং হবে। কারণ এখানে তারা অপশনটা রাখছে, বাট এটা ইনেবল অবস্থায় আছে, আনইনেবল অবস্থায় আছে, ঠিক আছে? এটা ইনেবল হইলে আমরা কিন্তু পরবর্তী ভিডিও নিতে পারবো। সো আপাতত এইটুকুই ছিল বিষয়। এটা হচ্ছে নট পিক্সেলের মতো ডেক্সে লিস্টিং করাবে এবং আমার যতটুকু ধারণা দেখে মনে হচ্ছে এটা বিভিন্ন এক্সচেঞ্জারেও লিস্টিং করাবে। তো আই থিংক এই লিস্টিং এর বিষয়গুলো ক্লিয়ার। পরবর্তীতে লিস্টিং এর কখন কিভাবে করবেন, কিভাবে উইথড্র দিবেন, কিভাবে কি করবেন, A to Z নিয়ে কিন্তু ভাই ভিডিও করে দিব। এজন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। আর সকল প্রকার আপডেট কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিই। আশা করি এই বিষয়গুলো আপনাদের এখন ক্লিয়ার হয়ে গেছে। এখন আসি আপনাদের হচ্ছে কিভাবে ওয়ালেট যারা হচ্ছে নট এলিজিবল হয়েছেন তারা কিভাবে এখানে এলিজিবল হওয়ার জন্য ফর্ম সাবমিট করবেন। আপনারা এই যে ভিডিওটি দেখছেন এই ভিডিও ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে ক্লিক দিলে আজকের অফার লিঙ্ক, ঠিক আছে, পেয়ে যাবেন। ওইখানে ক্লিক দিলে আপনাদের ডিরেক্ট আমাদের টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসবে এবং এরকম একটা ফর্ম লিঙ্কে নিয়ে আসবে। আপনারা ফার্স্ট অফ অল আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। দেন এই যে ফর্ম লিঙ্ক যেটা আছে এই ফর্ম লিঙ্কের উপর একটা ক্লিক করে দিবেন। দেন হচ্ছে আপনারা ফর্মটা ওপেন করে নেবেন। সো নেওয়ার পরে আপনাদের যদি কোনো পারমিশন চাই, জিমেইল চাই, ওগুলো দিয়ে একটা সাইন আপ করে দিবেন। দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে এরকম ফর্ম ওপেন হবে। সো এখানে কি দিবেন আমি দেখাই দিচ্ছি। ফার্স্ট অফ অল আপনাদের সিড রেফার লিঙ্ক বা টেলিগ্রাম আইডি যে কোনো একটা জিনিস আপনারা দিবেন, ঠিক আছে? সো তারপর নিচে দেবেন OKX ওয়ালেট। আপনারা যে OKX ওয়ালেট দিয়েছিলেন ওইটা কিন্তু এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? তারপরে আপনাদের হচ্ছে এই যে আপনাদের ইয়ারড্রপ পান নাই এইগুলা সম্পর্কে একটু বিস্তারিত বলবেন। আপনারা বাংলা লিখে ওইটা গুগল ট্রান্সলেট করে ইংলিশ বানিয়ে এখানে সেন্ড করে দিবেন আপনার মনের কথাগুলো, ঠিক আছে? আর এই যে এখানে হচ্ছে আপনাদের সাবমিট করতে হবে। আপনারা যে আপনাদের যে সিডের লোগোটা ওইটা আপনার নামের পাশে অ্যাড করেছেন ওইটার স্ক্রিনশট দিবেন এবং আপনি নট এলিজিবল ওগুলোর স্ক্রিনশট দিয়ে দিবেন, ঠিক আছে? যেটা যেটা দিতে মন চায় ওগুলো দিয়ে দিবেন। তাইলে ওরা দেখে আপনাদের যদি ঠিকঠাক মনে হয় তাইলে কিন্তু আপনাদের এলিজিবল করে দিবে। সো সমস্ত কিছু দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক দিলে ফর্মটা কিন্তু সাবমিট হয়ে যাবে এবং পরবর্তীতে কিন্তু আপডেট পাইলে আমরা টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিব। সো টেলিগ্রাম চ্যানেলে মাস্ট বি জয়েন থাকবেন আপনারা। অনেকেরই প্রশ্ন এখনো কি সিড মাইনিং আপনারা কাজ করবেন? দেখেন এজন্য যদি আমরা এখানে একটা ক্লিক করে দিই তাইলে দেখতে পাচ্ছেন এখনো কিন্তু বিভিন্ন টাস্ক আছে এবং এই টাস্কগুলো কমপ্লিট করলে কিন্তু আপনারা এখান থেকে সিড পেয়ে যাচ্ছেন এবং এখানে উপরে লেখা আছে কমপ্লিট মোর টাস্ক আর্ন মোর এয়ারড্রপ। সো যতটুকু ধারণা আমাদের তারা সিজন 2 ও নিয়ে আসবে, বাট আমি আপনাদেরকে সকলকে রিকোয়েস্ট করব বা সাজেস্ট করব এখন কেউ কাজ করবেন না। আপনারা ফার্স্ট অফ অল দেখেন এই সিট থেকে কত পরিমাণে কি প্রফিট আপনার পাই। যদি ভালো পরিমাণে আমরা এখান থেকে প্রফিট পাই তাহলে আমরা সিজন 2 তে কাজ করার একটা চিন্তা ভাবনা করব। বাট যদি সিজন 1 তে আমরা খুব বেশি প্রফিট না পাই সেক্ষেত্রে সিজন 2 এ আর কাজ করবই না, ঠিক আছে? সো এটাই হচ্ছে বিষয়। আপাতত আপনারা ওয়েট করেন ফার্স্ট সিজন থেকে যে আমরা ইয়ারড্রপটি পাইছি এটা পেমেন্ট এবং তাদের লিস্টিং প্রাইস কিরকম হয় সমস্ত কিছু দেখার পর আমাদের প্রফিট বিবেচনা করেই সিজন 2 তে কাজ করবো কিনা সেটার একটা চিন্তা আমরা করব। সো আই থিঙ্ক আপনাদের এই ভিডিওর মাধ্যমে সিডের প্রত্যেকটা জিনিসের আপডেট আমি জানাইতে পারছি। আর ভিডিওটি যদি আপনাদের একটু উপকার আসে তাহলে ভিডিওতে একটু লাইক করে দেবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন আর টেলিগ্রাম চ্যানেলে মাসবি জয়েন থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।